আপনি কি সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও মনের শান্তি পাচ্ছেন না? সবসময় কি একটা ভয় কাজ করে, যদি আমি সফল না হই তবে কি হবে, বা মানুষ কি বলবে? আসলে আমরা সবাই এক অদৃশ্য দৌড়ে সামিল হয়েছি, যেখানে আমরা কাজের চেয়ে বেশি তার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করি। আর এই দুশ্চিন্তাই আমাদের বর্তমানের আনন্দটুকু কেড়ে নেয়। আজ থেকে ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি কথা বলেছিলেন, যা আজকের এই স্ট্রেসফুল জীবনেও সবথেকে বড় মেডিসিন। তিনি বলেছিলেন, ফলের চিন্তা করো না, শুধু কাজ করো। কিন্তু কেন? কাজ করলে তো ফলের আশা করাই স্বাভাবিক। এর পেছনের আসল মনস্তাত্ত্বিক রহস্যটা কি? চলুন আজ আমরা জীবনের এই কঠিন জট খুলব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল শান্তির বাণীতে। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হল প্রাচীন শাস্ত্রের গভীর জ্ঞানকে আপনার প্রতিদিনের জীবনের সমস্যা সমাধানে কাজে লাগানো। আজকের আলোচনা যদি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। চলুন শুরু করা যাক। গীতার ২য় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। এর সহজ মানে হল, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। শ্রীকৃষ্ণ এখানে ৪টি গভীর সত্য তুলে ধরেছেন। ১. তোমার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ শুধু তোমার হাতের কাজের ওপর। ২. কাজের রেজাল্ট কেমন হবে তা তোমার হাতে নেই। ৩. রেজাল্টের আশা যেন তোমার কাজের চালিকাশক্তি না হয়। ৪. আর রেজাল্ট পাব না ভেবে কাজ বন্ধ করে দেওয়াও চলবে না। শ্রীকৃষ্ণ কেন এত জোর দিয়ে ফলের কথা ভাবতে বারণ করেছেন? এর ৩টি বড় কারণ আছে। ভবিষ্যৎ বনাম বর্তমান। যখন আপনি ফলের কথা ভাবেন, তখন আপনার মন ভবিষ্যতে চলে যায়, আর কাজটা করতে হয় বর্তমানে। ফলে আপনার মনোযোগ ২ ভাগে ভাগ হয়ে যায়। কাজের মান, কোয়ালিটি, কমে যায়। অনিশ্চয়তা ও ভয়। ফল আমাদের হাতে নেই। যা আমাদের হাতে নেই তা নিয়ে ভাবলেই মনের মধ্যে অনিশ্চয়তা আর ভয়ের জন্ম হয়। এই ভয়ই আমাদের ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। অহংকার ও আসক্তি। যদি আপনি ভাবেন, ফল আমার, তবে সাফল্য পেলে আপনি অহংকারী হয়ে উঠবেন, আর ব্যর্থ হলে ভেঙে পড়বেন। শ্রীকৃষ্ণ চান আপনি এই চড়াই-উতরাই থেকে মুক্ত হয়ে স্থিতপ্রজ্ঞ হন। একটি বাস্তব উদাহরণ, একজন ধনুর্ধরের কথা ভাবুন। তার লক্ষ্য হল মাঝখানের লাল বৃত্তে তীর মারা। কিন্তু তীর ছোঁড়ার ঠিক আগ মুহূর্তে যদি সে ভাবতে শুরু করে, আমি যদি না মারতে পারি তবে লোকে হাসবে, বা আমি জিতলে কত বড় পুরস্কার পাব, তবে তার হাত কাঁপবে। তার লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বিপরীতে, সে যদি শুধু তার ধনুকের টানের ওপর, বাতাসের গতিবেগের ওপর আর নিজের নিঃশ্বাসের ওপর মনোযোগ দেয়, অর্থাৎ নিজের কর্মে ডুবে যায়, তবে তীরটি সঠিক জায়গায় বিদ্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটাই হল নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ বলছেন, প্রক্রিয়ায়, প্রসেস, মন দাও, গন্তব্যে, ডেস্টিনেশন নয়। শান্তির বাণীর বন্ধুদের জন্য আমি বলবো, এই নীতি আমরা কর্মক্ষেত্রে বা স্টুডেন্ট লাইফে কিভাবে লাগাব। ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন। পরীক্ষা বা প্রজেক্টের আগে নিজের ১০০% দিন, কিন্তু শেষে মনকে বলুন, আমি আমার সেরাটা দিয়েছি, এখন ফলাফল যাই হোক আমি মেনে নেব। কাজের আনন্দ, ফলের জন্য কাজ না করে কাজটার প্রেমে পড়ুন। আপনি যখন কোনো কাজ আনন্দ নিয়ে করেন, তখন সেই আনন্দের মধ্যেই আপনি আপনার ফল পেয়ে যান। মানসিক শান্তি। আপনি যখন রেজাল্টের আশা ছেড়ে দেবেন, তখন কেউ আপনাকে মানসিকভাবে আঘাত করতে পারবে না। আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। শ্রীকৃষ্ণের এই দর্শনের আসল মানে হল নিজেকে শান্ত রাখা। জীবনের প্রতিটি মুহূর্ত একটি যুদ্ধক্ষেত্র, আর এখানে জেতা বা হারার চেয়েও বড় হল আপনি কতটা সাহসের সাথে লড়াই করলেন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ ফলের অধিকার কেড়ে নেননি, তিনি শুধু আপনার মন থেকে ফলের দুশ্চিন্তা কেড়ে নিতে চেয়েছেন, যাতে আপনি শান্তিতে কাজ করতে পারেন। আজকের পর থেকে যখনই কোনো কাজ করবেন, নিজেকে মনে করাবেন, আমার কাজ আমি করছি, ফল দেওয়ার মালিক ওপরওয়ালা। দেখবেন, জীবন অনেক সহজ হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই বিশেষ আলোচনা? কমেন্টে হরে কৃষ্ণ লিখে আপনার মতামত জানান।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের মনে এখন অশান্তি চলছে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, শান্ত থাকুন। ধন্যবাদ।